নিজের ভালোর জন্য হলেও এই দুই ধরনের মানুষ থেকে দূরে থাকবেন। এক, অলস ব্যক্তি। দুই, মিথ্যাবাদী ব্যক্তি। যে নিজেকে ছোট করে আপনাকে ভালোবাসে তাকে আপনি কখনো হারিয়ে ফেলবেন না, কারণ তার মতো মানুষ আপনি কখনো পাবেন না। কিছু কিছু মানুষকে যখন আমরা গুরুত্ব দেই তখন তারা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। যে আপনাকে পাওয়ার পর অন্য কাউকে পেতে চায় না, আপনি আপনার জীবনে তাকে নিয়েই সন্তুষ্ট থাকুন। মানুষ হলো এমন একটা প্রাণী, এরা গাছ কেটে কাগজ বানায়, আর কাগজ বানিয়ে সেই কাগজেই লিখে যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। রূপ নিয়ে কিসের এত অহংকার করছেন? আপনি মারা গেলে আপনাকে গোসল করিয়ে আপনার আত্মীয় স্বজনরা হাত পরিষ্কার করে নেবে। আর অনেকেই মনে করে যে এখন গোসল না করে কোনো কিছু করা যাবে না, তাই অনেকেই গোসল করে নেবে। মুরব্বী হোক কিংবা জোয়ান মানুষ, সম্মান আপনি তাদেরকেই করবেন যাদের আচরণ ভালো। যারা অহংকারে মানুষ তাদের কাছ থেকে যথাসম্ভব দূরে থাকুন, যদিও তারা আপনার নিকট আত্মীয় হয়। নিজের স্বামীর কাছে উত্তম স্ত্রী হওয়ার চেষ্টা করুন, কারণ পুরুষেরা তাদের শখের নারীকে খুব বেশি যত্ন করতে পছন্দ করে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, কাঁদতেও ভুলে যায়, আর তখন তার হৃদয় এতটাই শক্ত হয়ে যায় যে তা ভাঙতে চাইলেও ভাঙে না। মানুষ তখনই বদলায় যখন তার জীবন তাকে বদলে যেতে বাধ্য করে। যারা আপনাকে অবহেলা করেছিল তারা একদিন আপনার মূল্য বুঝতে পারবে, কিন্তু তখন হয়তো আপনি তাদেরকে মূল্য দেবেন না। জীবনে এমন ভাবে হাসতে শিখুন যাতে করে যারা আপনাকে কষ্ট দেয় তারা যেন নিজেরাই বিরক্ত হয়ে যায়। আপনার জীবনের কষ্টকে আপনি শক্তি হিসেবে নিন, কারণ কষ্ট আপনাকে শেষ করতে আসে না, কষ্ট আপনাকে নতুন করে শক্তি দিতে আসে। প্রতিটি দুঃখ শেষ হওয়ার নির্দিষ্ট একটা সময় আছে, তাই আপনার জীবনে দুঃখ আসলেই আপনি ভেঙে পড়বেন না, কারণ দুঃখ সব সময় থাকে না। নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না, কারণ আপনি মানুষ হিসাবে সবার মতো না, আর আপনি চাইলেও সবার মতো হতে পারবেন না। আপনি যদি ধৈর্য ধরা শিখে নিতে পারেন তাহলে সময় একদিন আপনার সবচেয়ে বড় শিক্ষক হবে। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য আলাদা করে নিয়েছেন। আপনি যদি কারোর ভালোবাসায় জড়িয়ে পড়েন তাহলে বুঝবেন যে আপনি কষ্ট পাবেন না। আপনি যদি কষ্ট পান তাহলে বুঝবেন সেটা সত্যিকারের ভালোবাসা নয়। যারা আপনার ব্যর্থতা দেখতে চায় তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য সবচেয়ে বড় জবাব হলো আপনার সফলতা। তাদেরকে আপনি ভুলে যান যারা আপনাকে কষ্ট দিয়েছে, আর আপনি সন্তুষ্ট থাকুন সেই রবের প্রতি যিনি আপনাকে সৃষ্টি করেছেন।